সেই সব তো ঠিক আছে অঙ্গদ, কিন্তু আমি এখানে করবোটা কি? আশেপাশে কোনো একাডেমি বা কলেজ আছে? তনু ম্যাডাম, একদম ভাববেন না, এই ব্যাপারে আমি সবকিছু ভেবে নিয়েছি। তবে এই নিয়ে কালকে আমরা কথা বলবো। এখন আপনি আরাম করুন, আপনাকে ডিনারে আমি এসে নিয়ে যাব। আমি নিজেই রেডি হয়ে চলে আসবো। জো আজ্ঞা মহারানী, তবে দেখবেন যেন দেরি না হয়। খিদে পেলে না ভীষণ ইরিটেটিং লাগে। ওকে অঙ্গদ, আপনি এখনো রিংটা খুললেন না? আজকে না হয় থাকুক, আজকে এনজয় করে নি না। তনুরিটা, আই হেট স্যাড ফেসেস রে। এই তো তনু, তনু কোথায় গো? তোমার সঙ্গে আসেনি? ও কি বীরদের বাড়িতেই থেকে গেছে? কিছু জিজ্ঞেস করছি তো। তুমি তনু দিদিকে ওখানে রেখে এসেছো কাকু? না, এটা আমি সহ্য করতে পারবো না। ওকে ওখানে থাকতে দেবই না। তনু চলে গেছে। চলে গেছে? আরে কোথায় চলে গেল? বাবা, বাড়িতে যেন কেউ জানতে না পারে যে আমার আর অঙ্গদের এনগেজমেন্টটা নকল, আর আমি কোথায় যাচ্ছি। শুধুমাত্র জ্যাসমিনের বিয়েতে যাতে আমরা যাই তার জন্য এসব করেছিল। অঙ্গদ ওর সঙ্গ দিয়েছে। আরে তুমি এখানে কি করছো? আর এখানে এলে কিভাবে? আমার তোমার কথা খুব মনে পড়ছিল। আমি তোমায় ছেড়ে থাকবো না, আমি তোমার কাছেই থাকবো। জাস্ট আনসার মাই কোয়েশ্চেন, তুমি এলে কিভাবে এখানে? আরে বাবলে, ছোটু, ও এখানে কি করছে? এখানে কি করে এলো? স্যার, ওই ও না। আরে ঠিক করে বলো না। দাদা দাদা, সোনামণি। আমি ওখানে থাকবো না। এই বাচ্চাটাকে? আমি তোমার কাছেই থাকবো, তাই আমি নিজেই চলে এসেছি। এই এক মিনিট, একা কি করে এলো? তুমি একা কি করে এলে? দাদা, আপনি বলেছিলেন বলে আমি সোনামণির হোস্টেলে কিছু খাবার, কাপড় আর জিনিস দিতে গেছিলাম, কিন্তু আমরা যখন ফিরে এলাম তখন দেখলাম যে... তুমি জানো পপিন্স, আমি না গাড়ির পিছনের সিটের নিচে লুকিয়ে লুকিয়ে এখানে চলে এসেছি। ওরা জানতেও পারেনি। পপিন্স মানে অঙ্গদের মেয়ে? টেরও পেল না এরা। আমি জানতাম তুমি এখানে আসবে, আর তাই তো আমি এখানে চলে এসেছি। কি বলেছিলাম আমি? কি বলেছিলাম আমি? আমি তোমাকে বলেছিলাম যে কিছুদিন তোমাকে আরো থাকতে হবে হস্টেলে। আমি তোমায় নিজে নিতে আসবো বলেছিলাম না আমি? একটা কথা বলার পরেও তোমার মাথায় ঢোকে না কেন? আর তুমি কি অন্ধ? অঙ্গদ নিজের মেয়ের সাথে এরকম কেন বিহেভ করছে? তনুর সাথে অঙ্গদের এনগেজমেন্ট হয়নি? তার মানে আমাদের মেয়েটা এখনো একা রয়ে গেল। না মা, না, হয়তো তনুর সাথে অঙ্গদের বিয়ে হয়নি, কিন্তু ওদের দুজনের মধ্যে সত্যিকারের গভীর বন্ধুত্ব হয়েছে।
অঙ্গদের ওপর আমার পুরো ভরসা আছে, আর তনুর ওপরেও। তোমার সব কথা বুঝতে পারছি, কিন্তু এই মায়ের মনকে কি করব, কি করে বোঝাবো? আমার তো চিন্তা হচ্ছে তনুর জন্য। কি করে থাকবে আমার তনু, কি করে থাকবে একা? তনু একলা নয়, বুঝছো না কেন? ও অঙ্গদের সঙ্গে আছে। অঙ্গদ সত্যি খুব ভালো এবং বড় মনের মানুষ, যে অন্যদের মতো মুখে মুখোশ পরে ঘোরে না। শাট আপ রিয়া, কান্না থামাও। এইভাবে গাড়িতে লুকিয়ে তুমি কেন এলে বলো? তুমি জানো তুমি তোমার বাবার জন্য কত বড় প্রবলেম ক্রিয়েট করে ফেলেছো? কিন্তু শাট আপ, পপিন্স, একটা কথাও শুনবো না। হস্টেল থেকেই ফোন করেছে। হ্যালো, হ্যাঁ, ইয়েস ম্যাম, হ্যাঁ এখানেই আছি। হ্যাঁ, না 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 না, আমি একেবারেই বলিনি ওকে নিয়ে আসতে এখানে। এটা আমাদের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না। আমার স্টাফের থেকেই হয়তো কোনো ভুল হয়ে গেছে। না না, এটা আমার কোনো প্ল্যানই নয়। একটা চান্স দিন, আমি কালকে ওকে নিজে হাতে ড্রপ করে যাব। তোমাদের দুজনকে তো আমি মজা দেখাবো। আমার নামে কমপ্লেন করা? হ্যালো, হ্যাঁ ইয়েস ম্যাম, হ্যাঁ এখানেই আছি। হ্যাঁ, না 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 না, আমি একেবারেই বলিনি ওকে নিয়ে আসতে এখানে। এটা আমাদের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না। আমার স্টাফের থেকেই হয়তো কোনো ভুল হয়ে গেছে। না না, এটা আমার কোনো প্ল্যানই নয়। একটা চান্স দিন, আমি কালকে ওকে নিজে হাতে ড্রপ করে যাব। তোমাদের দুজনকে তো আমি মজা দেখাবো। আমার নামে কমপ্লেন করা? ইয়েস ম্যাম, আই প্রমিস ইউ। না না, আপনি ওকে বলবেন না প্লিজ। আপনি তো জানেননি উনি কেমন। আমার প্রবলেম আরও বেড়ে যাবে, সো প্লিজ I'll handle this. Yes, I apologize. I'm really sorry. আমি নিয়ে আসছি ওকে। একদম জেদ করবে না রিয়া, যেতে তোমাকে হবেই। অঙ্গদ, এটা কি করছেন আপনি? তনু ম্যাডাম, এটা আমার ফ্যামিলি ম্যাটার, প্লিজ ইন্টারফেয়ার করবেন না। অঙ্গদ, যাই হোক, এক বাবা তার মেয়ের সাথে কেন এরকম বিহেভ করবে? আমার ফ্যামিলিকে আমি কিভাবে সামলাবো সেটা আপনার থেকে শেখার দরকার নেই। নান অফ ইউর বিজনেস। আর তোমরা কাম ইনসাইড। অঙ্গদের এই রূপ তো আমি আগে কখনো দেখিনি। আর এমন কি আছে যে এটাই কি ওনার আসল রূপ, নাকি কোনো টেনশনে উনি এরকম বিহেভ করছেন? ওকে আটকাও। না 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 না, ও যা করতে চাইছে তাই করতে দাও। সব কিছু স্বপ্নকে জ্বালিয়ে দিতে দাও। এইসব কারণে আমাদের পরিবারের সব খুশি চলে গেছে। চলো বৌমা, চলো। কত বছর ধরে আমরা এগুলোকে সাবধানে রেখেছিলাম, তাই না? শুধুমাত্র সেই দিনটার জন্য যেদিন আমরা কানাডা যাব। আর দেখো, আজ আমি চললাম। তোমার মেয়ে অনেক দূরে চলে যাচ্ছে বাবা। আমার বিদায়ের অনুষ্ঠানটা ভালো করে করবে তো? স্বপ্নের লোভে সবাইকে কষ্ট দিয়ে নিজে হাওয়ায় উঠছিস। এবার তুই খসে তো জাসমিন। জ্যাসমিন আর বীর কিছুক্ষণেই কানাডা পৌঁছে যাবে। অনেক দিন বাঁচবি রে তুই মা। এখন আমি তোর কথাই বলছিলাম, তোর ব্যাপারেই ভাবছিলাম। কেমন আছো তুমি বাবা? আমি ভালো আছি রে মা। এদিকে খুব ঠান্ডা বেড়েছে তো, তাই আগুন জ্বালিয়ে আমি হাত সেঁকছিলাম।
তুই কেমন আছিস রে মা? আমিও ঠিক আছি, খুব আরামেই আছি। তুমি তো অঙ্গদকে চেনোই, উনি এমন অ্যারেঞ্জমেন্টস করেছে, আমি কি আর বলবো। আমার কোনো অসুবিধা হচ্ছে না এখানে। বাবা, তুমি তোমার প্রমিসটা মনে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ মা, সব মনে আছে আমার। আমি সবাইকে বুঝিয়ে বলেছি তোর কোনো সমস্যা হবে না, শুধু নিজের প্রতি খেয়াল রাখ মা, আনন্দে থাক মা, আর মঙ্গল হোক তোর। ওরে তনু মা আমার, তুই যেখানেই থাকিস ভালো থাক। আমি এটা ভেবেই খুশি হব যে অন্তত পক্ষে জেসমিন আর বীরের ছোঁয়া থেকে দূরে শান্তিতে থাক। এগারোটা বাজে, এখন আবার কে এলো? বাবা, তুই এখানে এখানে কি করছিস তুই? বাবা, প্লিজ প্লিজ বাবা, আমাকে এখানে একটু থাকতে দাও। আমার কোথাও থাকার জায়গা নেই। বীরের বাবা তো আমাকে আর ও বাড়িতে ঢুকতেই দেবে না। আমার যে সর্বনাশ হয়ে গেছে বাবা। আমি মানছি যে আমি খুব খারাপ, অনেক ক্ষতি করেছি আমি সবার, কিন্তু আমি তো তোমারই মেয়ে, বলো বাবা। এসব কি বলছিস তুই? আর বীর কোথায়? বাবা, আমি জানি না, কারণ বীর তো আমাকে এয়ারপোর্টে একা ফেলে চলে এসেছে।